ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। এই ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র এবং ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ ধনুরাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে ধনুরাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে একেবারে বেরিয়ে আসতে কিন্তু ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। এরই পাশাপাশি বর্তমানে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে ধনুরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় ধনুরাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। নিজের কষ্ট, নিজের যন্ত্রণা কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে ধনুরাশির দিন কাটছিল। তবে এরপরও ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর ধনুরাশির জাতক জাতিকারা 2026 সালে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 9ই মে 2026, 10ই মে 2026 এবং 11ই মে 2026 থেকে আগামী 24শে মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে ধনু রাশি সাপেক্ষে পঞ্চমে থাকছে বুধ শুক্র, ষষ্ঠের সূর্য যাচ্ছে একাদশ ঘরে, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল। তবে ধনু রাশি সাপেক্ষে লগ্নস্থভাবে থাকছে চন্দ্র, তৃতীয় ঘরে রাহু, চতুর্থে শনি, নবমে কেতু এবং দ্বাদশ ঘরে থাকছে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মী। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালবযোগ, ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভযোগ। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকেই আগামী 24শে মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি রিলেশনশিপ। যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, এই ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় কুটুম্ব, বাবা মায়ের সাথে সন্তানদের, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, যে সমস্ত মানুষজনরা অর্থাৎ কাছের মানুষজন, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, যাদের সাথে আপনার সম্পর্কের জায়গায় মনোমালিন্য, দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলিতে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। কেননা ধনু রাশি হিসাবে কে তৃতীয় ঘরে রাহু অবস্থান করছে, তাই রাহুরই তৃতীয়স্থ ভাব যে কোনো ক্ষেত্রে কোনো মানুষজনদের সাথে কথা বলার দিক থেকে উল্টো পাল্টা
কথা বলে ফেলতে পারেন, এমন কোনো কথা রাগের বশে বলে ফেলতে পারেন যেটার জন্য পরে আপনাকে আবার আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টির উপরই নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। অন্যদিকে ধনুরাশিকে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো অর্থনৈতিক বিলাসিতা বা খরচ খরচা, এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে ধনু রাশির সাপেক্ষে 9 মে 2026 বাংলার 25শে বৈশাখ শনিবার সকাল 7:31 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি মহারাজ ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রকে ট্রানজিট করছে এবং ধনু রাশির সাপেক্ষে শনি মহারাজ অবস্থান করছে চতুর্থ ঘরে। ফলে অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতা ভাব যে কোনো দিক থেকে এমন কোনো সমস্যা চলে আসছে যা আপনার খরচ খরচাটাকে বাড়িয়ে দিতে পারে। তো এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে, বিশেষত 9 মে 10 মে থেকে 15 মে পর্যন্ত সময়কালের মধ্যে। এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় সাদা সুতোয় বেঁধে। ধনুরাশি সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো ধনুরাশি সাপেক্ষে 9 মে 10 মে এবং 11 মে 2026 থেকে আগামী 21শে মে 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে। যেহেতু মঙ্গল ধনুরাশির জন্য আপনাদের সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে মঙ্গল তথা গ্রহগতির এই পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। ধনুরাশির মানুষদের বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে এরপর গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো 9 মে 2026 শনিবার বেলা 10:10 থেকে 11 মে 2026 আগামী সোমবার দুপুর 2:15 পর্যন্ত সময়কালের মধ্যে ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যেতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরপর কিন্তু ধনুরাশির মানুষরা মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গাতে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। ভিডিওটিতে লাইক করে পাশে থাকবেন। ধনুরাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু ধনুরাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। 9 মে 10 মে 11 মে থেকে আগামী 24শে মে 2026 সময়কালের মধ্যে ধনুরাশির সাপেক্ষে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা, দীর্ঘদিনের যে প্রবলেম বা লিটিগেশন চলে আসছিল, সেই জায়গা থেকে এরপরে ধনুরাশির মানুষরা বেরিয়ে আসতে পারবেন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বাধা দূর হবে। এরই পাশাপাশি পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও কিন্তু এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে শত্রুর করাল ছায়া এতদিন আপনাদেরকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করতো। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। ধনু রাশি হিসাবে নবমতম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। ধনু রাশির রাশিফলেতে 9 মে 10 মে 11 মে থেকে 15 মে 2026 সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় ভালো রেজাল্ট করতে পারবেন, কিংবা যদি কোনো পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করার পথে শুভ সময়, অনুকূল সময় আসছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দশমতম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটির উপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কর্ম বা চাকরি প্রাপ্তির নতুন নতুন যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে। যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা কোনো বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই সমস্ত আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা
প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কিংবা ভালোবাসার সম্পর্কের মানুষগুলি যারা আপনাদেরকে এতদিন ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারার ক্ষেত্রেও কিন্তু এরপর তাদের ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে ধনুরাশির জাতক জাতিকাদের উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। 9ই মে 2026 শনিবার দুপুর 2:15 থেকে 10ই মে 2026 রবিবার বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি শনি গ্রহের অবস্থান আগামী 24শে মে পর্যন্ত থাকবেন তুঙ্গি। তবে এর প্রভাব আগামী 15ই জুন পর্যন্ত চলবে। ফলে বৃহস্পতি ও শনি আপনার হিসাবে কে নবমভাবে অবস্থান করছে, যা আপনার ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মার সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে অবস্থান করতে চলেছে। বৃহস্পতি গ্রহের এই অবস্থান আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনার দীর্ঘদিনের অপূরণ হওয়া স্বপ্নগুলিকে একে একে বাস্তবে রূপান্তরিত করবে, উন্নতির পথ দেখাবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, তারা এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে, তাই ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিবাহ হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়। অন্যদিকে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে যেন 9ই মে, 10ই মে, 11ই মে থেকে আগামী 20 মে এবং 21শে মে সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা আসতে চলেছে। এরই পাশাপাশি স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। অর্থ ইনকাম এবং সেভিংসের পথে আসছে উন্নতির শুভ সময়, শুভ যোগ। তবে ধনুরাশির জাতক জাতিকাদিকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এক, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে প্রতারিত হতে পারেন, তাই যাকে বিশ্বাস করার দিক থেকে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করবেন। 2, কোনো জায়গায় হোঁচট খাওয়া, উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাত প্রাপ্তির মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সতর্ক থাকুন। বাড়ির বাইরে লোকের কারণে কিছু অর্থ ক্ষয় হতে পারে। ব্যবসার জায়গায় বাড়তি খরচ খরচা হতে পারে, তাই আর্থিক চাপ বাড়তে পারে। কোনো মিথ্যা অপবাদ বিনা কারণে কপালে জুটতে পারে, সাবধানে থাকার চেষ্টা করুন। কাজের জায়গায় ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগা, অ্যালার্জি জাতীয় সমস্যা বাড়বে। রাহুর কারণে বিনা জায়গায় কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন। বিবাহে বাধা চললে রেড কোরাল পাথর